নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জন্মছক আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক নির্দিষ্টভাবে কানেক্ট করে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের জীবনযাপন চালাই, বা ওই গ্রহ নক্ষত্ররাই কিন্তু আমাদেরকে প্রভাবিত করে সেই অনুযায়ী চলতে শেখায়। তো সেক্ষেত্রে কিছু কিছু কনজাংশন, গ্রহগত কানেকশন অনুযায়ী সেটা আপনার ক্ষেত্রে সমস্যা জায়গা তৈরি যেমন করে, কিছু ভালো জায়গাও তৈরি করে। জানবেন যে কিছু দোষ থাকলেও তার পিছনে কিছু ভালোও আছে, কিছু খারাপও আছে, এবং দেখতে হবে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী কোথায় অবস্থান করছে। আমি এর আগে বহুবার আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন বিষয় নিয়ে। কারোর ক্ষেত্রে দেখা গেলো যে মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে শাপিত দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে আবার গজকেশরী যোগ রয়েছে, শুভ যোগ, রাজযোগ। কারোর ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে সাধু সর্পদোষ রয়েছে, সেটাও যেমন ভালো হয় সেটা খারাপও হয়। আবার দেখা যাচ্ছে যে গ্রহণ দোষ জীবনে বারংবার সেটা ডিস্টার্বই করে। গ্রহণ দোষ থাকলে জীবনে অনেক হতাশার জায়গা নিয়ে আসে। গ্রহণ দোষ থাকলে অনেক ধরনের সমস্যা জীবনে সম্মুখীন জায়গায় দাঁড় করিয়ে দেয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা গ্রহগত কানেকশন রয়েছে, এবং এগুলো প্রত্যেকটার দেখবেন যে কিছু না কিছু অশুভ যোগ তৈরি হচ্ছে, বা কিছু কিছু অশুভ ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কখনো রাহু, কখনো কেতু, এদের কানেকশন অনুযায়ী। এবং দেখবেন যে সাধারণত যত রকমের আমরা বলি পিতৃদোষগুলো, সবগুলো কিন্তু এই রাহুর কানেকশন অনুযায়ী হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। তাছাড়াও কিন্তু অনেক ধরনের পিতৃদোষ রয়েছে, কিন্তু এই রাহুর কম্বিনেশন, কারণ রাহুর যে ক্যারেক্টার এবং অন্যান্য গ্রহের যে ক্যারেক্টার, অর্থাৎ এই 9টা গ্রহের মধ্যে আপনি অন্য গ্রহেদের যে ক্যারেক্টার থাকবে তার সঙ্গে সঙ্গে রাহুর ক্যারেক্টার কিন্তু একটু অন্য ধরনের। কারণ রাহু সর্বদাই কিন্তু তার লিমিট ছাড়িয়ে যায়। সেটা ভালো হলেও ভালো জিনিস, খারাপ হলেও খারাপটা। অর্থাৎ আপনি একটা ইনকাম করছেন, প্রচুর ইনকাম করছেন, প্রচুর অর্থ রোজগার করছেন, এটা আপনাকে রাহুই দেবে। আবার যখন নিয়ে চলে যাবে তখন নিমিষে আপনার ভান্ডার খালি করে দিয়ে নিয়ে চলে যাবে, এটাও রাহু নিয়ে যাবে। তাহলে আপনার আসবে না যাবে সেটা জন্মছকের কানেকশন এবং আরও কিছু গ্রহগত কানেকশন, সেটা আপনার ক্ষেত্রে তৈরি করবে আপনি কারোর শত্রুতার শিকার হয়ে যাবেন কিনা, আপনি কারোর সমস্যার জন্য আপনি দেখালো যে এমন কিছু পরিণতি আপনার জীবনে চলে আসলো, সেটা আপনাকে হঠাৎ করে কোনো দুর্যোগের মধ্যে পড়ে গেলেন, এবং সেটাও গ্রহগত কানেকশন। সেটা আমরা বলে থাকি কখনো কখনো এই গ্রহগত কম্বিনেশন কানেকশনের পরিপ্রেক্ষিতে আমাদের শত্রুতার বিচার করা হয়। আপনার ক্ষেত্রে কে শত্রু হবে, কে ভালো হবে, কে খারাপ হবে, কে মন্দ হবে, কে আপনার ক্ষেত্রে ভালো বন্ধু হবে, সবটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের ওই নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে। সেই জন্য আজকে একটা গ্রহগত কানেকশন বলবো, যেটা ভীষণ ভীষণ ডেঞ্জার, আবার অনেক ক্ষেত্রে অনেক দিক দিয়ে শুভত্ব দেয়। কি দোষ না, অঙ্গার দোষ, যেটা আপনারা জানেন ছন্ন ছাড়া দোষ। যেটা ছন্ন ছাড়া দোষ সেটাই অঙ্গার দোষ। অঙ্গার কথাটার সঙ্গে যুক্ত রয়েছে কয়লা, অর্থাৎ যে কয়লা দহন, অর্থাৎ যেটা আগুন দিয়ে তার মধ্যে যে কতটা আগুন রয়েছে সেটা হয়তো বাইরের থেকে বুঝতে পারবেন না, কিন্তু সেটা অতীব সক্রিয় জিনিস, এবং সেটা পুড়ে দগ্ধ হয়ে সব ছাড়খাড় করে দিতে পারে আপনার জীবন। এতটাই তার মধ্যে আগুন যে রয়েছে, সেটাই বলা হয় যে এই অঙ্গার দোষ। আবার কখনো কখনো বলা হয় ছন্ন ছাড়া দোষ। এগুলো জীবনের অনেক কিছুর পরিবর্তন করে দেয়। ছন্ন ছাড়া জীবন, দেখবেন যে এই ছন্ন ছাড়া দোষ যদি তৈরি হয়, আমি বলছি কোন কোন গ্রহের কানেকশনে হয়, তার আগে বলি কয়েকটা সিমটম। দেখবেন একটা একটা ছাত্র বা ছাত্রী বলুন, বা স্টুডেন্ট লাইফে বলুন, এরা কি করে তাদের জীবনযাপনটাকে অন্যভাবে অন্য পর্যায়ে নিয়ে যায়। কখনো কখনো নেশায় আসক্তি হয়ে যায়, কখনো কখনো অসৎ সঙ্গ তৈরি হয়ে যায়, কখনো কখনো তাদের একই বিষয় ভালো লাগে না,
দেখবেন বারংবার টিচার পরিবর্তন করে, বারংবার স্কুল পরিবর্তন করে, বারংবার তাদের যে বইটা পড়ছে সেই বইটা কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। খাতাটা, যে খাতাটায় সে লিখছে, কয়েকদিনের মধ্যে খাতাগুলো সব গুটিয়ে যায়। সে মন থেকে করে কিনা সেটা আপনাদের ক্ষেত্রেও মনে হয় প্রশ্নের সম্মুখীন জায়গায় দাঁড় করায়। পেনটা ব্যবহার করছে, কয়েকদিন ব্যবহার করার পরে পেনটা খারাপ হয়ে যায় না, পেনটা চেঞ্জ করে দেয়। এগুলো ছোট ছোট সিম আপনাদের ক্ষেত্রে বলবো যে এগুলো সবটাই কিছু না কিছু আপনাদের জীবনের এই জায়গাগুলো নিয়ে যাচ্ছে। ছোট ছোট উদাহরণ যেগুলো আপনারা বুঝতে পারবেন, এবং এটার পরিণতি বয়সে এটা কিন্তু মারাত্মক জায়গায় নিয়ে যায়, মারাত্মক পরিণতি তৈরি করে আপনার ওই সন্তানের ওপর। কি কি করে আমি অবশ্যই আলোচনা করব, তার আগে বলে দিই এই যোগটা কখন হয়, কোন গ্রহের কানেকশনে হয়। প্রথম অবস্থায় যদি জন্মছকের বলা হচ্ছে যে মঙ্গল এবং রাহু যদি নির্দিষ্ট কনজাংশন কানেকশন পায়, অর্থাৎ কনজাংশন বলতে 7 ডিগ্রি প্লাস মাইনাস, অর্থাৎ 7 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 7 ডিগ্রির থেকে 8 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তাহলে জানবেন যে সেই জাতক জাতিকা কনজাংশন কানেকশন পেয়েছে, এবং তার ক্ষেত্রে এই গ্রহগত কানেকশন হলে সে তার ছন্ন ছাড়া দোষ তৈরি হয়েছে। এবং কখনো কখনো দৃষ্টিতেও কিন্তু কানেকশন হয়, অর্থাৎ দৃষ্টি, যেমন মঙ্গলের দৃষ্টি রয়েছে, মঙ্গল প্রথম সে চতুর্থভাবে দৃষ্টি দেয়, তারপরে সপ্তম ভাব, তারপরে অষ্টম ভাবে দৃষ্টি দেয়। আর রাহুর দৃষ্টি কেমন হয়? রাহুর দৃষ্টি সে যেহেতু বক্র গতিতে ঘোরে, তাই তার গতি অনুযায়ী তার পঞ্চমে দৃষ্টি দেয় প্রথমে, তারপরে সপ্তমে, তারপরে সে কিন্তু নবমে ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে তারপরে কিন্তু দ্বাদশের দৃষ্টি দেয়। তাহলে এই কানেকশনগুলো জন্মছকের কানেক্ট হয়, এবং এটা অনুযায়ীও যদি এই কনজাংশন বা এইরকম যোগ তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার ক্ষেত্রে এই ধরনের ছন্ন ছাড়া দোষ তৈরি হয়। এবং এই ছন্ন ছাড়া দোষ কি হয়? কারণ রাহুর যে ক্যারেক্টার, রাহু সবসময় বাড়াতে পছন্দ করে। রাহুর তার মধ্যে লিমিট ছাড়া হয়ে যায়, লিমিটেড জায়গায় রাখতে পারে না। সে যদি অর্থ রোজগারও করে, আনলিমিটেড অর্থ রোজগার করতে গিয়ে কখনো না কখনো, অর্থাৎ বলা হয় না যে অতি লোভে তাঁতি নষ্ট, তাহলে সেই জিনিসের মধ্যে চলে যায়। অর্থাৎ তার যে নির্দিষ্ট ক্যারেক্টার, তার যে নির্দিষ্ট যে নিয়ম নীতি ধর্ম, সেই জায়গাগুলো হারিয়ে যায়। রাহু এগুলোকে ডিস্ট্রয় করে দেয় তার ওই আনলিমিটেড চাহিদার জন্য, এবং সেটা হয়ে যায়, এটা রাহুর ধর্মই। যদি আপনি ভালো কিছু করেন তাহলে ভালো আপনার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে, আর যদি খারাপ জায়গা দিয়ে দেয় তাহলে একদম সর্বশান্ত করে দেবে। এটা রাহুর ধর্ম। আর মঙ্গলের ধর্ম কি? মঙ্গল জেদ, রাগ, আগুন, আপনার তার মধ্যে টকবক করে ফুটছে যখন রেগে যাবেন দেখবেন। এবং এই মঙ্গল কিন্তু স্বাধীন, স্বাধীন চেতা। মঙ্গল কারোর ইনফরমেশনে, অর্থাৎ সে একজনকে বস বলে যাকে মানবে, তার কথা মানে অক্ষরে অক্ষরে পালন করবে, তা যা বলবে তাই শুনবে। মঙ্গল এতটাই। মঙ্গল কিন্তু কোনো কারণে বিশ্বাসঘাতকতা করে না। মঙ্গল ক্যারেক্টার এরা কিন্তু মানে এরা প্রভু, অর্থাৎ যে তাকে পরিচালনা করবে তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে চায়। কিন্তু এদের যথেষ্ট রাগও আছে, এরা জেদু কাজ করে, এবং জেদের বসে যেটা করবে বলে ভাববে সেটাই করবে। এটা কম্বিনেশন কানেকশন যদি এই মঙ্গলের সঙ্গে শুভ গ্রহ কানেকশন থাকে। আর যদি ওই অশুভ ওই রাহু যদি যুক্ত হয়, এবং সেটা মঙ্গল যদি নেগেটিভ ভাইব্রেশন দেয় গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে, ডিগ্রিগত কানেকশন অনুযায়ী বা নক্ষত্রগত কানেকশন অনুযায়ী, তাহলে সেই মঙ্গল কিন্তু ডেঞ্জার জায়গায় চলে আসবে। কারণ সে যা বলবে সেটাই শুনতে হবে, তখন ঠিক অপোজিট হয়ে যাবে। বসের কথা যেমন শুনছিল, বস যা বলবে সেটা শুনবে, তখন এই রাহু কম্বিনেশন কানেকশন হয়ে গেলে তার মধ্যে যদি এই ছন্ন ছাড়া দোষ তৈরি হয়ে যায়, তখন ভাববে যে আমি যা বলবো আমিই রাজা, এরকম ব্যাপার তার মধ্যে চলে আসবে। এবং তাকে পুরো আস্তে আস্তে কী হবে, সে মানে আপনি নিজে জায়গার থেকে আপনি ভাবুন যে আপনি কারোর আন্ডারে কাজ করছেন বা চাকরি করছেন, কোনো আপনার বস রয়েছেন, তিনি যা বলছেন আপনি তার শুনছেন না, তাতে কি হবে?
বরঞ্চ তাকে আরো কয়েকটা কটু কথা বলে দিচ্ছেন, তাতে তো আপনি আপনার চাকরিটা সেখান থেকে বাধ্য হবে ছেড়ে দিতে। তাহলে মঙ্গল এইরকম ভাবে কানেক্ট করে, অর্থাৎ যেটা আপনি ছোটবেলায় আপনার সন্তানকে হয়তো গাড়ি নিয়ে এসে দিতেন, খেলনার গাড়ি, সেই গাড়িটা দুদিনে ভেঙে ফেলে দিত, আবার নতুন গাড়ি এনে দিতেন, আবার ভেঙে ফেলে দিত। তারপরে তাকে পড়াশোনার মধ্যে নিয়ে গেলেন, খাতাটা পরিবর্তন করছে, পেনটা পরিবর্তন করছে, বইটা পরিবর্তন করছে বারংবার, স্কুল পরিবর্তন হচ্ছে বারংবার, এবং তারপরে ধীরে ধীরে বন্ধু বান্ধবদের জায়গা তার পরিবর্তন হচ্ছে বারংবার। করতে করতে সে একটা সময় আসলো, তার মধ্যে তার ক্যারেক্টারের জায়গা কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে গেছে, এবং সে প্রচণ্ড রেগেও যায়। ধীরে ধীরে বুঝতে পারছেন বাবা মায়ের কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, এবং কখনো কখনো এমন অবাধ্য হয়ে যাচ্ছে, এমন কিছু সঙ্গ তার জীবনে আরো সমস্যা তৈরি করছে, নেশা পর্যন্ত আসক্ত হয়ে যাচ্ছে। এবং সে একটা, তাকে দেখলে হয়তো আপনি নিজেই ভয় পাচ্ছেন, আপনারা পরিণতি এইরকম জায়গায় চলে যাচ্ছে। এবং এটা হয়, এই ছন্নছাড়া দোষ বা এই অঙ্গার দোষ থাকলে এগুলো হয়, এবং এতটাই প্রচন্ড রেগে যায়, রাগের মুখে যদি ওই ছন্নছাড়া দোষটা দ্বিতীয়ভাবে হয়, তাহলে খুবই ডেঞ্জার। মানে রাগের মুখে কি বলবে আপনি বুঝতেই পারবেন না, মানে তার পরিণতি কি হতে পারে সে নিজে বুঝতে পারবে না, যখন রেগে যাবে তাকে চিনতেই পারবেন না। এটা গেল তো আপনার যখন হাতের মুঠোয় থাকছে তখনকার জীবন। তারপরে সে তার পড়াশোনার জায়গা, এবং এই সিমটমগুলো মাঝে মধ্যে আসবে, যখন আসবে সাংঘাতিক, তখন চিনতে পারবেন না। তারপরে ধীরে ধীরে সে চাকরির জন্য চেষ্টা করলো, চাকরি পেয়েও গেল, সে এমন কোনো ভালো জায়গা চাকরি পায়। এরা এই সকল জাতক জাতিকারা জেনে রাখুন, যদি ওই মঙ্গল এবং রাহুর কম্বিনেশন পজিটিভ জায়গা থাকে, এবং যদি দশমের সঙ্গে কানেকশন হয়ে যায়, কারণ দশম থেকে আমাদের কর্মজীবন বলা হয়, এবং সেটা দশমের সঙ্গে কানেকশন যদি হয়ে যায়, তাহলে সে কোনো ডিফেন্সে চাকরি করে, অর্থাৎ পুলিশের চাকরি করতে পারে, কোনো আর্মির চাকরি করতে পারে, কারণ এরা দায়িত্ব নেয় এবং দায়িত্ব পালন করে, কিন্তু হট টেম্পার, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু চাকরি করে, এবং সঠিকভাবে অনেস্টলি চাকরি করে এরা, মানে এই কম্বিনেশন কানেকশন থাকলে। তাহলে আমি বললাম যে এই যে ফায়ার ব্রিগেড বললাম, ডিফেন্স বললাম, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের বা আর্মির, এইসব জায়গায় চাকরি করতে পারে, ভালো জায়গায়, যদি দশমের সঙ্গে কানেকশন থাকে। আবার বলছি, এইবার কি করলো না, এই জাতক জাতিকা তার মধ্যে জেদ কাজ করে, হঠাৎ করে সে এমন একটা কাজ করে বসলো, যদি ওটা নেগেটিভ থাকে, ওই কানেকশন কম্বিনেশন যদি নেগেটিভ হয়, তাহলে ও হঠাৎ করে এমন কাজ করলো, তাতে সেখানে তার ড্যামারেজ দিতে হলো, পানিশমেন্ট হয়ে যায় সাধারণত, এবং তারপরে তার চাকরিটা ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ এরা একাধিক চাকরি পরিবর্তন করে, কোনো চাকরি স্থায়ীভাবে করতে পারে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই চাকরি করে তারপরে তারা চাকরি পরিবর্তন করতে বাধ্য হয়, না তো ওখানে চাকরি করতে পারবে না। এরকম পরিণতি হয়, এবং ধীরে ধীরে এদের একটা সময় বহু বন্ধু ছিল, বহু বন্ধুদেরও পরিবর্তন হয়ে যাবে, বন্ধু থাকবে না, এবং কোনো কোনো সময় তাদের বিবাহিত জীবনে যখন প্রবেশ করবে, বিবাহিত জীবনে কিন্তু বেশি দিন স্টে করবে না। অর্থাৎ তাদের যে সঙ্গ, তার লাইফ পার্টনার একাধিক পরিবর্তন করতে চাইবে, এবং এই একাধিক লাইফ পার্টনারের পরিবর্তন, একই লাইফ পার্টনার তার জীবনে স্থায়ীভাবে থাকবে না, এটা একটা বড় রকমের সমস্যা তৈরি হবে তার নির্দিষ্ট ওই বয়সে গিয়ে, এবং ধীরে 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 সেই জায়গাগুলো তৈরি করে। এবং এই জায়গাটা, এই অঙ্গার যোগ বা ছন্ন ছাড়া দোষ থাকলে এই সকল জাতক জাতিকারা জীবনে ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারে না। সেই জন্য আমি আবার বলছি, এইগুলো দোষ থাকলে পারে, এই যেগুলোর সমস্যা থাকলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবেন। না হলে এই কানেকশনটা যদি অষ্টম ভাবে থাকে, কারণ আমরা বলি না 12টা ভাব রয়েছে, 12টা ভাবের এক একটা ভাবে এই কানেকশন এক এক ধরনের সমস্যা নিয়ে আসে। এবং যেমন বললাম, দ্বিতীয় ভাবের কানেকশন দেখলে এরা নেশায় আসক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের নেশা, আসক্ত হয়ে প্রচুর অর্থ নষ্ট করে ফেলে। তৃতীয় ভাবের কানেকশন হয়ে গেলে ভাইদের সঙ্গে বাদ বিবাদ, সম্পত্তি নিয়ে জড়িয়ে যায়। আবার দ্বিতীয় ভাবে কিন্তু শ্বশুর বাড়ির রিলেটিভ এদের ভালো হয় না,
শ্বশুরবাড়ির সঙ্গে একটা মতবিরোধ থেকেই যায়। দ্বিতীয়ের কানেকশন, তৃতীয়ের কানেকশন ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে সমস্যা হয়, সম্পত্তি নিয়ে সমস্যায় জড়িয়ে যায়। চতুর্থভাবে এরা জীবনে শান্তি পায় না, শান্তির বিঘ্ন হয়। আমরা চতুর্থ থেকে যেটা বিচার করি যে আমাদের জীবনে কতটা সুখ শান্তি হবে, সমৃদ্ধি হবে একটা নির্দিষ্ট বয়সের পর, সেই জিনিসটা এরা হারিয়ে ফেলে। পঞ্চম থেকে সন্তানের জায়গা, সন্তান ভাগ্যর জায়গা ডিস্টার্ব হয়ে যায় পরবর্তী জীবনে। এবং ষষ্ঠ যেটা, সেটা হচ্ছে শত্রুতার জায়গা, উটকো ঝামেলাতে জড়িয়ে যায়। আর সপ্তমভাবে যদি হয় তাহলে এদের বিবাহিত জীবনে একদিকে মাঙ্গলিক দোষ তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে রাহু কম্বিনেশন হয়ে গেল, এবং তাদের বিবাহিত জীবনে মানে প্রচণ্ড অশান্তি তৈরি হবে, এবং সেই সংসার টেকানো মানে বিরাট ব্যাপার হয়ে যাবে, এতটা অশান্তি। এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সমস্যা তৈরি হয়ে যায়, এবং এই জায়গাগুলো ধীরে 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 একটা বড় রকমের সমস্যার মধ্যে নিয়ে যায়। আবার কখনো কখনো অষ্টম ভাবে দিয়ে যায় এই দোষ, তাহলে জানবেন যে তার অঘটন মানে হঠাৎ দুর্যোগ, হঠাৎ অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু হয়, এই হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ কোনো দুর্যোগ, এবং কখনো কখনো শারীরিক সমস্যা এরা ভোগে। এবং কখনো কখনো দেখা যায় যে এদের একাধিক অপারেশন হয়, অল্প আড্ডু লেগেই থাকে। বাইক তো এদের চালানো একদম পুরো নিষেধ যদি অষ্টম ভাবের কানেকশন দেয়। আর নবম ভাব ভাগ্য বিপর্যয় হয়ে যায় হঠাৎ করে, আজকে আছে ভালো কালকে নেই, পুরো সব শেষ। আর দশম ভাব বললাম কর্ম পরিবর্তন হয়। আর একাদশ ভাব এরা প্রচুর অর্থ রোজগার করে, হিসাবি বেহিসাবি দু রকমের অর্থ রোজগার করে, কিন্তু সেই অর্থ রাখতে পারে না, খরচ করে ফেলে। যদি মানে এদের জীবনের মানে সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হয়, একবার যদি গিটটাকে ছাড়াতে পারে তাহলে সেই গিট ছাড়ালে প্রচুর অর্থ রোজগার করে ফেলে এবং প্রচুর জীবনের সাকসেস পেয়ে যায়, একটা সর্বোচ্চ জায়গা পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছে হঠাৎ করে কিন্তু ডাউনফল হয়ে যায় এদের। তাহলে এগুলো কিন্তু কানেকশন, এগুলো একদম প্র্যাকটিক্যাল। এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশের কানেকশন দিলেও সেক্ষেত্রে যেমন মাঙ্গলিক দোষ থাকে, কারণ সপ্তম অষ্টমের যেমন যোগ মাঙ্গলিক দোষ, সেই সঙ্গে সঙ্গে দ্বাদশেরও কিন্তু সেই মাঙ্গলিক দোষ, এবং এদের জীবনের হঠাৎ হঠাৎ বিপর্যয় নিয়ে আসে। তাহলে এগুলো, এই দোষটা, এই যোগটা কিন্তু সব থেকে অশুভকরী যোগ। কারণ এই যোগটা যদি সপ্তম ভাবে, অষ্টম ভাবে, দ্বাদশ ভাবে, চতুর্থ ভাবে বা দ্বিতীয় ভাবে কানেকশন পেয়ে যায় বা লগ্ন ভাবে কানেকশন পেয়ে যায়, তাহলে এদের বিবাহিত জীবনে চরম অশান্তি তৈরি হয় এবং এদের একাধিক বিবাহ হয়ে যায়। অর্থাৎ প্রথম বিবাহ কোনোভাবেই টিকবে না, কারণ তার ক্যারেক্টারটা সেইভাবে তৈরি, একই জিনিস বেশি দিন ব্যবহার করা উচিত না, বা এটা সে জেনে গেছে, বা একই জিনিস সে ব্যবহার করবে না, একই জিনিস সে তার জীবনে রাখবে না, এরকমই জিনিস। কারণ সেই ছোটোর থেকে সেই পেন পরিবর্তন করছে, বই পরিবর্তন করছে, খাতা পরিবর্তন করছে, স্কুল পরিবর্তন করছে, মাস্টারমশাই পরিবর্তন করছে, এবং ধীরে 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 তাদের এই জায়গাটায় তৈরি হয়ে যায়, এবং পরবর্তীতে লাইফ পার্টনার একাধিক পরিবর্তন করে, তবুও তারা জীবনে শান্তি পায় না। সেই জন্য আবার বলছি, গ্রহ নক্ষত্রের কানেকশন আমাদের জীবনকে পরিবর্তন করে, এবং এই ধরনের দোষ থাকার পরে যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্রে শত্রুতা জায়গা তৈরি হয়, তাহলে এ মানে ভয়ানক বিপদের জায়গা তৈরি হয়ে যায়, এবং এরা কখনো কখনো সমাজ বিরোধীমূলক কোনো কর্মের মধ্যে যুক্ত হয়ে যায়, সমাজ বিরোধীমূলক কোনো কর্মের মধ্যে যুক্ত হয়, বা কখনো কখনো উটকো কোনো ঝামেলা এই সকল জাতক জাতিকার ওপর চলে আসে, যেটা চরম অশান্তি, এবং ওকে নিয়ে পরিবারের সমস্ত মেম্বাররা একটা জটিল জায়গায় পৌঁছে যায়। এবং এরা সাধারণত দেখবেন যে মানে এতটাই রেগে যায়, হঠাৎ হঠাৎ রেগে যায়, এবং এদের বৈবাহিক জীবনে, অর্থাৎ বৈবাহিক জীবনটা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেই সম্পর্কের জায়গাটা একটা তিক্ততা জায়গা তৈরি হয়, কারণ সে কথায় কথায় রেগে যায়, কথায় কথায় সে তার উপর অত্যাচার করা, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে দেখা যায়, যেটা খুবই কঠিন বর্তমান সমাজ ক্ষেত্রে। সেই জন্য আমি বারবার বলি যে কিছু কিছু দোষ, কিছু কিছু অশুভ যোগ, যেগুলোর প্রতিকার প্রতিবিধান
এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিছু ক্রিয়া রয়েছে, নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো মেনে চললে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন। কারণ আপনার জীবনের কি ধরনের হঠাৎ দুর্যোগ, আপনি এই ভালো আছেন, হঠাৎ বাইরে গেলেন, একটা দুর্যোগ চলে আসলো, সেটা আপনার জন্মছকে নির্দিষ্ট কানেকশন থাকে। এবং এই মঙ্গল এবং রাহুর কম্বিনেশন থাকলে, যদি বায়ু রাশিতে থাকে তাহলে এদের বলা হচ্ছে আগুন থেকে বিপদ থাকে, যদি জলরাশিতে থাকে তাহলে জল থেকে বিপদের তৈরি হয়। আবার কখনো কখনো বলা হচ্ছে পিতৃ রাশিতে যদি অবস্থান করে তাহলে কোনো সামাজিক অপরাধমূলক কর্মের মধ্যে যুক্ত হয়ে যায়। কখনো দেখা গেল এমন কিছু একটা কাজ করে বসলো, এমন কিছু একটা বাস্টিং বা এমন কিছু দুর্যোগ তৈরি হয়ে গেল, সেই কারণে তাদের কিন্তু জীবনহানি পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো যদি থাকে আপনাদের ক্ষেত্রে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার সন্তানের হতে পারে, সেক্ষেত্রে আপনার হতে পারে, বা আপনার প্রিয় মানুষটার হতে পারে। সেগুলোর আগের থেকে প্রতিকার প্রতিবিধান করবেন। কারণ কিছু কিছু জায়গা পরবর্তীতে প্রতিকার প্রতিবিধান দেখবেন, অনেক মানুষ হয়তো এতদিন জানতেন না, সময় পরিণতি আপনাকে এই জায়গাগুলো দেখাচ্ছে, আপনি হয়তো দেখলেন যে না দেখি তো, কিন্তু যতটা পারবেন, যত সম্ভব তাড়াতাড়ি পারবেন, এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আস্তে আস্তে আপনার দিকে ভালোর দিকে যাবেন। আর না হলে আপনি দেখবেন যে প্রচুর অর্থ রোজগার করছেন, রাখতে পারছেন না, যেমন প্রচুর শত্রু আপনার তৈরি হয়ে যাচ্ছে। শত্রুরা এমন করে আপনাকে, মানে আপনি মানুষের জন্য ভালো কাজও করেন, আপনি মানুষটা এতটাই ভালো যখন ভালো থাকেন। জেনে রাখুন, আপনি যখন ভালো থাকেন, অর্থাৎ আপনি যখন মানে সময় বিশেষ আপনি এতটাই ভালো মানুষ হয়ে যান, আর সময় বিশেষ আপনার মধ্যে মানুষের, অর্থাৎ ভালো মানুষের ব্যাপারটাই উড়ে যায়, অর্থাৎ যেমন ভালো তেমন খারাপ, এরকম জায়গা তৈরি হয় এই ছন্নছড়া দোষ বা অঙ্গার দোষ যদি থাকে। তাহলে সেগুলোর কিন্তু অবশ্যই, আবার বলছি, প্রতিকার প্রতিবিধান করবেন। যাদের প্রতিকার প্রতিবিধান করতে পারছেন না, একটু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা করলে কিছুটা ভালো ফল পাবেন আপনারা। কিন্তু আমি বলবো না যে একদম পুরোপুরি আপনি কিওর হবেন। সাদা চন্দনের ফোঁটা প্রত্যেক দিন সকালে স্নান করার পর কপালের আপনি ফোঁটা নেবেন, কিছুটা ফল পাবেন। কিন্তু আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। না হলে আপনার ওই সন্তানটা আপনার জীবনের একটা দুর্বিষহ জায়গায় নিয়ে যাবে, আপনার সঞ্চিত অর্থ তছনছ করে নষ্ট করে দেবে, আপনার সঙ্গে মতর বিরোধ হবে এবং অবাধ্য হয়ে যাবে। সময় বিশেষ সে এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে সারা পরিবারটা নিয়ে সংশয় থাকবে, এবং সে এমন কিছু কাজ করে বসবে যেটা সমাজ বিরোধীমূলক কোনো কর্ম। সেই জন্য যাদের রয়েছে তারা অবশ্যই এটার সঠিক প্রতিকার প্রতিবিধান করে সঠিকভাবে চলবেন। আমি বারবার বলি যে কিছু কিছু যোগ রয়েছে, কিছু কিছু কানেকশন রয়েছে, আমাদের জীবনের একটা হতাশার জায়গা নিয়ে যায়। এই যে এই দোষটা থাকলে এই জাতক জাতিকার জীবনে প্রচুর অর্থ রোজগার করলেও চাকরি পরিবর্তন করে, কর্ম পরিবর্তন করে, একই কর্ম এরা রাখতে পারে না। এই কর্ম রাখতে না পারা মানে তাদের জীবনের যে ফিউচার, সেই জিনিসটা তারা মানে একটা কঠিন জায়গায় নিয়ে যেতে পারে। তাই সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই, আবার বলছি, প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ আমি বারবার বলি, বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটা নোট ডাউন করে ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। সকলেও ভালো থাকবেন। আর যে সকল মানুষগুলো বিগত দিনে এসেছিল তারা আজকের জায়গায় কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনতে থাকুন। সকলে ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা
কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না।
আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবু ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল,
তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। এই ক্যালকুলেশনটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সে গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সেই মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিনতর কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।